This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা কারো উপর বেইনসাফ করতে চাই না। পাঞ্জাবি তার অধিকার পাক, সিন্ধি তার অধিকার পাক, পাঠান তার অধিকার পাক, বেলুচ তার অধিকার পাক। আমিও বাঙালি, আমিও আমার স্বাধিকার চাই। এখানে আপোষ নাই। 1969 সালের 10ই মার্চ পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে গোলটেবিল বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু পূর্ব বাংলার নয় বরং বেলুচিস্তান, সিন্ধু ও পাঞ্জাবের স্বাধিকারের দাবিও তুলেছিলেন। কিন্তু পাকিস্তানি শাসক চক্র সেই দাবি কানে তোলেনি। ফলাফল বা পরিণতি কী হয়েছিল? 1971 সালে 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বিশ্ব মানচিত্রে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। অথচ বেলুচিস্তান, পাঞ্জাব, সিন্ধু আজও শোষণের শৃঙ্খলে বন্দী। দীর্ঘ 7 দশকেরও বেশি সময় ধরে বেলুচিস্তানে জ্বলছে ক্ষোভের আগুন, চলছে আড়ালে থাকা এক রক্তক্ষয়ী যুদ্ধ। কিন্তু কেন পাকিস্তানের এই বৃহত্তম প্রদেশটি আজ স্বাধীনতার দাবিতে উত্তাল? কেন 2026 সালে এসে এই সংকট আরও ভয়াবহ রূপ নিল? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব বেলুচিস্তানের ইতিহাস, তাদের স্বাধীনতা সংগ্রাম এবং বর্তমানের ভয়ঙ্কর ভূ রাজনীতি। ইতিহাস আবার ঘুরে দাঁড়িয়েছে। আজ পাকিস্তানের সেই বেলুচিস্তানে প্রতিধ্বনিত হচ্ছে 71-এর পূর্ব বাংলার শোষণের ইতিহাস। বালোচ ইয়াকজি হতি কমিটির প্রভাবশালী মানবাধিকার নেত্রী ডক্টর মাহারাং বালোচের একটি পুরনো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কারাগারে আটক থাকা এই নারী নেত্রী সরাসরি স্মরণ করছেন বাঙালিদের ওপর পাকিস্তানি সামরিক জান্তার সেই বর্বরতার স্মৃতি। ডক্টর মাহারাং স্পষ্ট ভাষায় হুঙ্কার দিয়ে বলেছেন, এটি 1948 সাল নয়। 1971 সালে পাকিস্তান যেভাবে বাঙালিদের ওপর দমনপীড়ন ও গুমের রাজনীতি চালিয়ে দেশকে টুকরো হতে বাধ্য করেছিল, আজ বেলুচিস্তানেও ঠিক একই ঐতিহাসিক ভুল করা হচ্ছে। মাহারাং বালোচের চরম হুঁশিয়ারি, পাকিস্তানি সামরিক জান্তা যদি গুম এবং রাষ্ট্রীয় জুলুম বন্ধ না করে তবে বেলুচ জনগণও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথ ধরে চূড়ান্ত প্রতিরোধ গড়ে তুলবে, ছিনিয়ে আনবে নিজের স্বাধীনতা। जब पाकिस्तान के जुल्म, ज़ाती और बर्बरियत की पादाश में बांग्लादेश आज़ाद हुए तो इसके लीडर शेख मुजीबुर रहमान को पूरी दुनिया की कौमों ने मुबारकबाद दी कि मुजीबुर रहमान, तुम्हें मुबारक हो कि तुमने पाकिस्तान जैसे फाशिस्ट स्टेट से आज़ादी हासिल कर ली। मुजीबुर रहमान ने कहा कि हमने आज़ादी तो ज़रूर हासिल कर ली है। পাকিস্তানের মানচিত্রের দিকে তাকালে দেখা যায় একটি বিশাল অংশ জুড়ে রয়েছে একটি প্রদেশ, নাম তার বেলুচিস্তান। দেশটির মোট ভূখণ্ডের প্রায় অর্ধেকটাই এই অঞ্চল। মাটির নিচে লুকিয়ে আছে বিলিয়ন ডলারের সোনা, তামা আর প্রাকৃতিক গ্যাস। অথচ এই অঞ্চলের মানুষই আজ পাকিস্তানের সবচেয়ে দরিদ্র, যেমনটা ছিল 71-এর আগে বাংলাদেশ। গল্পটা শুরু 1947 সালে, ব্রিটিশদের বিদায়ের সময়। ভারত ও পাকিস্তান যখন ধর্মের ভিত্তিতে ভাগ হচ্ছিল, তখন বর্তমান বেলুচিস্তানের সিংহভাগ অংশ ছিল কালাত নামক একটি আধা স্বাধীন রাজ্য। 1947 সালের আগস্টে কালাতের শাসক বা খান নিজেকে সম্পূর্ণ স্বাধীন ঘোষণা করেন। তৎকালীন পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর সাথে দীর্ঘ আলোচনা হলেও বেলুচ নেতারা পাকিস্তানের সাথে যোগ দিতে অস্বীকৃতি জানান। তারা নিজেদের আলাদা রাষ্ট্র হিসেবেই দেখতে চেয়েছিলেন। কিন্তু এই স্বাধীনতা স্থায়ী হয়েছিল মাত্র 7.5 মাস। 1948 সালের 27শে মার্চ পাকিস্তান সেনাবাহিনী সামরিক শক্তি প্রয়োগ করে কালাতকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করতে বাধ্য করে। বেলুচদের দাবি এটি ছিল একটি জোরপূর্বক অবৈধ দখলদারিত্ব। আর ঠিক এই দিনটি থেকেই জন্ম নেয় আধুনিক বেলুচ জাতীয়তাবাদ এবং পাকিস্তানের বিরুদ্ধে তাদের ক্ষোভ। 1948 সালের পর থেকে বেলুচিস্তানে বড় বড় 5টি গণবিদ্রোহ দেখা দেয়। শুরুর দিকে এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন বেলুচদের ঐতিহ্যবাহী উপজাতীয় প্রধান বা সর্দাররা।
2006 সালে পাকিস্তান সেনাবাহিনীর একটি বড় অভিযানে 80 বছর বয়সী প্রভাবশালী বেলুচ নেতা নবাব আকবর বুগতি নিহত হন। এই ঘটনাটি ছিল বেলুচ আন্দোলনের টার্নিং পয়েন্ট। বুগতির মৃত্যুর পর আন্দোলন আর পাহাড়ি উপজাতিদের মধ্যে সীমাবদ্ধ রইল না। নেতৃত্ব চলে গেল সুশিক্ষিত মধ্যবিত্ত এবং চরমপন্থী যুব সমাজের হাতে। জন্ম নিল বেলুচিস্তান লিবারেশন আর্মি এর মতো মারাত্মক সশস্ত্র গোষ্ঠী। আগে তারা শুধু আক্রমণ করে পাহাড়ে পালিয়ে যেত, কিন্তু বর্তমানে তারা ব্যবহার করছে আধুনিক ড্রোন, স্নাইপার এবং আত্মঘাতী স্কোয়াড, যার নাম মজিদ ব্রিগেড। এমনকি এই মজিদ ব্রিগেডে এখন শিক্ষিত নারী আত্মঘাতী হামলাকারীদেরও দেখা যাচ্ছে, যা পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিকে স্তম্ভিত করে দিয়েছে। তাহলে বর্তমান সমস্যাটা কোথায়? কেন 2026 সালে এসে পরিস্থিতি এতটা উত্তপ্ত? এর পেছনে রয়েছে 3টি বড় কারণ। প্রথমত, বেলুচিস্তানের প্রাকৃতিক গ্যাস ও খনিজ সম্পদ পুরো পাকিস্তানের অর্থনীতি সচল রাখলেও বেলুচ অঞ্চলের মানুষ মৌলিক শিক্ষা, স্বাস্থ্য ও বিশুদ্ধ পানি থেকেও বঞ্চিত। দ্বিতীয়ত, চীন এখানে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করে তৈরি করছে চীন অর্থনৈতিক করিডোর এবং গভীর সমুদ্রবন্দর গোয়াদর। বেলুচদের অভিযোগ, উন্নয়নের নামে চীন আর পাকিস্তান মিলে তাদের জমি ও সমুদ্র কেড়ে নিচ্ছে, কিন্তু স্থানীয়রা কোনো চাকরি বা সুবিধা পাচ্ছে না, যার কারণে বেলুচিস্তান লিবারেশন আর্মি এখন সরাসরি চীনা প্রকৌশলী এবং চীনা নাগরিকদের ওপর একের পর এক আত্মঘাতী হামলা চালাচ্ছে। তৃতীয়ত, পাকিস্তানি নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেলুচ যুবক, ছাত্র ও বুদ্ধিজীবীকে বিনা বিচারে গুম করে দিচ্ছে। এর বিরুদ্ধে বালুচ ইয়াকজিহতি কমিটি এর মতো সংগঠনগুলো তীব্র শান্তিপূর্ণ প্রতিবাদ ও লং মার্চ চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে সম্প্রতি পাকিস্তান সেনাবাহিনী প্রদেশ জুড়ে অপারেশন সাবান নামক একটি বিশাল সামরিক অভিযান শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেলুচিস্তানের তথাকথিত স্বাধীনতার ভুয়া ঘোষণা ছড়িয়ে পড়ার পর পুরো অঞ্চলে এখন এক অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। একটি বিশাল ভূখণ্ড, অফুরন্ত প্রাকৃতিক সম্পদ আর ভূকৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান, এসবই যেন বেলুচিস্তানের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। একদিকে স্বাধীনতার দাবিতে সশস্ত্র লড়াই, অন্যদিকে আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তির ভূরাজনৈতিক খেলা, সব মিলিয়ে বেলুচিস্তানের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে তা বলা মুশকিল। পাকিস্তানের এই আভ্যন্তরীণ সংকট কি আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব, নাকি চীন ও পাকিস্তানের এই মেগা প্রজেক্টের ভিড়ে বেলুচদের কণ্ঠ চিরতরে হারিয়ে যাবে? আপনার মতামত কমেন্ট করে জানান। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ভূরাজনীতির এমন আরও রোমাঞ্চকর ইনসাইট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। শামিমা চৌধুরী শাম্মী, BNA নিউজ 24।